গুড মর্নিং। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমার নাম দেবদুলাল রয়, চাঁচল টিচার্স ট্রেনিং কলেজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিএলএড সেকশন। আজকে আমি ডিএলএড পার্ট 2 ইউনিট 1 যে সাবজেক্ট রয়েছে এডুকেশনাল স্টাডিজ, সাবজেক্ট কোড CC02, এডুকেশনাল স্টাডিজ, এই সাবজেক্টের এই বিষয়ে প্রথম যে ইউনিট রয়েছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, শিক্ষার দার্শনিক ধারণা। এই অধ্যায় থেকে আমরা আজকে একটি প্রশ্ন আলোচনা করব, প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। তো চলুন আমরা ডিএলএড পার্ট 1-এর ফার্স্ট যে সাবজেক্ট এডুকেশনাল স্টাডিজ, সেই সাবজেক্টের প্রথম অধ্যায় ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন ইউনিটের একটি প্রশ্ন উত্তর সম্পর্কে আমরা জানব। চলুন। তো আমাদের একটি প্রশ্ন যে শিক্ষার যে দার্শনিক ভিত্তি অধ্যায়টা রয়েছে, সেখানে আমাদের কোশ্চেন যে শিক্ষার ক্ষেত্রে সংবাদপত্রে, শিক্ষায় সংবাদপত্র, নিউজ পেপার, তো শিক্ষায় সংবাদপত্রের কতটা গুরুত্ব রয়েছে বা ভূমিকা রয়েছে সে সম্পর্কে আমাদের প্রশ্ন বলা আছে যে শিক্ষায় সংবাদপত্রের কতটা অবদান সে সম্পর্কে আলোচনা করুন, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। চলুন আমরা একটু জানি। তো প্রথমটা হচ্ছে কি, যে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি। আমরা জানি যে গণমাধ্যমের মধ্যে আমাদের সংবাদপত্র, বেতার, দূরদর্শন বা টিভি, ঠিক আছে। তো আমরা এখানে আমাদের মেন কোশ্চেন রয়েছে যে শিক্ষায় সংবাদপত্র, নিউজ পেপার, তার অবদানটা কতটা। তো গণমাধ্যমের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, বেতার, দূরদর্শন, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এই সংবাদপত্র। তো এগুলোর মধ্যে আমাদের সংবাদপত্র সম্পর্কে আলোচনা করতে হবে যে এর কতটা অবদান রয়েছে শিক্ষায়। মেইনলি আমাদের হাইলাইট হচ্ছে শিক্ষা, এডুকেশনের ওপরে। তো আমরা প্রথমে আমি লিখেছি যে জ্ঞান এবং সচেতনতা বৃদ্ধি শিক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। শিক্ষায় আমাদের গণমাধ্যমের একটি মাধ্যম হিসাবে, গণমাধ্যমের একটি বিশেষ বিষয় হিসাবে সংবাদপত্রের গুরুত্ব কিন্তু, তার গুরুত্ব কিন্তু অপরিসীম। কেননা সংবাদপত্রের মাধ্যমে আমাদের সংবাদপত্র আমরা সবাই দেখি, সেখান থেকে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে অভিজ্ঞতা, জ্ঞান সংগ্রহ করি। তার মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রচণ্ড একটা জ্ঞানের কিন্তু অনেকটা বৃদ্ধি ঘটে থাকে। এবং আমরা সংবাদপত্র প্রত্যক্ষ করার মধ্য দিয়ে আমাদের অনেক ভুল কোনো কিছু করা থেকে আমরা দূরে থাকি। আমাদের মধ্যে অনেকটা সচেতনতা বোধ কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়। আমরা কিন্তু সংবাদপত্রের মাধ্যমে একদিকে যেমন জ্ঞান সংগ্রহ করছি, আবার তার পাশাপাশি আমাদের মধ্যে সচেতনতা ব্যাপকভাবে কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে সচেতন মনোভাব গড়ে উঠছে। আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে সচেতন হচ্ছি প্রত্যেকেই। তারপরে 2 নম্বর বলা হচ্ছে যে পড়া এবং বোধগম্যতার দক্ষতা বিকাশ। আমরা যখন সংবাদপত্র পড়ি, একটা নিউজ পেপার, একটা পেপার যখন আমরা পড়ি, আমরা বিভিন্ন অক্ষর সম্পর্কে কিন্তু আমাদের মধ্যে একটা জ্ঞান তৈরি হয়ে যায় এবং তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে এই শব্দটার কী অর্থ, এই বাক্যটা কি বলতে চেয়েছে। আমাদের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা স্কিল কিন্তু আমাদের মধ্যে গড়ে ওঠে। সেটা কিন্তু শিক্ষায় সংবাদপত্রের অন্যতম একটি পয়েন্ট হিসেবে আমরা পড়া এবং বোধগম্যতার দক্ষতার বিকাশটা কিন্তু আমাদের স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। তারপর হচ্ছে যে লেখার দক্ষতার বৃদ্ধি। আমরা যখন সংবাদপত্র পড়ি, দেখি, ঠিক আছে, আমরা কিন্তু সেগুলো থেকে আমাদের একটা বাক্য সম্পর্কে, সেখানে কি কি অর্থ রয়েছে, কি কি স্পেলিং, সেখানে কি কি শব্দ রয়েছে, সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের একটা ক্লিয়ার স্পষ্ট ধারণা তৈরি হয়ে যায়। তার ফলে আমরা নিজেরাই কিন্তু যদি কিছু লিখতে যাই তাহলে কিন্তু আমাদের ভুলটা খুব কম হয়। কেননা আমরা প্রতিদিন সংবাদপত্র পড়ি, দেখি এবং সেখান থেকে আমাদের অক্ষর জ্ঞান সম্পর্কে একটা কিন্তু
সুস্পষ্ট নির্ভুল একটা ধারণা আমাদের মধ্যে গড়ে ওঠে। সেজন্য বলা হয়েছে যে লেখার দক্ষতাও কিন্তু আমাদের রাইটিং স্কিল অনেকটা ডেভেলপমেন্ট হয়, গ্রোথ হয়। তারপর হচ্ছে বিভিন্ন দৃষ্টিভঙ্গির সংস্পর্শে আসা। সংবাদপত্র মানে নিউজ পেপার, এটা আমরা যখন পড়াশোনা দেখি, আমরা যখন সেখানে বিভিন্ন ধরনের চিত্র, ছবি, বিভিন্ন ধরনের ব্যক্তির নাম, বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে যখন নির্দিষ্ট কোনো বিষয় বাক্য সম্পর্কে বা বাক্য লেখা থাকে, সেগুলো সম্পর্কে আমাদের নির্দিষ্টভাবে পার্টিকুলার কোনো একটি বিষয় সম্পর্কে সেখানে আলোচিত থাকে না। ভিন্ন ভিন্ন বিষয় সম্পর্কে ভিন্ন ভিন্ন ধারণার মধ্য দিয়ে কিন্তু সেটা আমাদের সামনে তুলে ধরে, বা আমরা তখন সেটা আমরা নিজের চোখে দেখি, সেটা আমরা স্টাডি করি, তার মধ্য দিয়ে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন বিষয় সম্পর্কে আমাদের মধ্যে একটা বিভিন্ন দৃষ্টিভঙ্গির একটা কিন্তু যে পারদর্শিতা, সেটা কিন্তু আমাদের মধ্যে চলে আসে। তারপর হচ্ছে যে নাগরিক দায়িত্ববোধের বিকাশ। অবশ্যই শিক্ষার ক্ষেত্রে নিউজ পেপার বা সংবাদপত্র শিক্ষার ক্ষেত্রে আমাদের নাগরিকত্ব বোধ আমরা প্রত্যেকেই সমাজের একজন সদস্য, মেম্বার। তো আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদাভাবে দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটুকু আমরা কতটা কনসিয়াসভাবে, সচেতনভাবে সেটা আমরা সোসাইটিতে প্রয়োগ করতে পারছি, এবং যার মধ্য দিয়ে আমাদের সমাজ, জাতি, দেশ এর বিভিন্ন কিছু কিন্তু আমাদের উন্নত চিন্তাভাবনার মধ্যে দিয়ে সেটাকে আমরা প্রয়োগ করছি, সেটা কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ছে। তারপর হচ্ছে ভিজুয়াল লার্নিং। আমরা যখন সংবাদপত্র পড়ছি তখন কিন্তু আমরা দেখছি, দেখার মধ্য দিয়ে আমরা মনে মনে কিন্তু আওয়াজ করছি, কি আবার মনে মনে পড়ছি, আমাদের কিন্তু ভিজুয়াল আমাদের সেই জিনিসটাই কিন্তু আমরা দেখছি, অবজার্ভ করছি, এবং তার মধ্য দিয়ে আমাদের একটা ধারণা তৈরি হচ্ছে। আমরা আমাদের নতুন একটা স্কিল, একটা দক্ষতা, সেটা কিন্তু আমরা নিজেদের প্রত্যেকের মধ্যে গড়ে উঠতে দেখতে পাই। তারপর হচ্ছে বিশ্লেষণাত্মক দক্ষতার বিকাশ। আমরা সংবাদপত্র আমাদেরকে বিশ্লেষণের মধ্য দিয়ে, কোনো বিষয় সম্পর্কে আলোচনা করার মধ্য দিয়ে কিন্তু আমাদের নতুনভাবে অনেক কিছু তথ্য আমাদেরকে শেখায়, এবং আমাদেরকে নতুনভাবে কোনো কিছু যাচাই করার জন্য আমাদের নতুন কোনো ধারণা বা আমাদের নতুন বিষয় সম্পর্কিত আলোচ্য কোনো নীতি, বাক্য, কথা, সেটা কিন্তু আমাদের সামনে সেটা তুলে ধরে, এবং সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে কোথাও না কোথাও আমরা কিন্তু অপর কাউকে শেখাই, সেখানে আমরা কিন্তু প্রয়োগ করি। তারপর হচ্ছে বিভিন্ন বিষয়ের সাথে সংস্পর্শ। সংবাদপত্র শিক্ষার যে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেখানে বিভিন্ন বিষয়ের সাথে সংস্পর্শ। সংবাদপত্র শুধুমাত্র একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করে না, সমাজের ভিন্ন ভিন্ন ঘটে যাওয়া বা কোথাও নতুন হয়েছে, অর্থাৎ সমাজের ভিন্ন ভিন্ন আলাদা আলাদা যে কোনো বিষয় সম্পর্কে কিন্তু আমাদের সামনে তুলে ধরে সংবাদপত্র, এবং সেগুলো কিন্তু যখন আমরা অধ্যয়ন করি, স্টাডি করি, আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান, ধারণা এবং চিন্তাভাবনার, নতুন চিন্তাভাবনার কিন্তু উদ্ভব ঘটে। সেই জন্য বলেছে ভিন্ন ভিন্ন বিষয়ের সাথে কিন্তু আমরা সংস্পর্শ হয়ে যাই। ঠিক আছে। যোগাযোগ দক্ষতার বৃদ্ধি। সংবাদপত্রের মধ্য দিয়ে আমাদের কিন্তু কমিউনিকেশন স্কিলটা কিন্তু অনেকটা গ্রোথ হয়, বৃদ্ধি পায়। কারণ আমরা সংবাদপত্র অধ্যয়ন করার মধ্যে আমরা যখন সেই বিষয় সম্পর্কে জানি, তখন একজনের সাথে আলোচনা করি, অপর একজনের সাথে আলোচনা করি, এবং আলোচনা করার মধ্য দিয়ে কোনো বিষয় বা শব্দ যখন আমরা কাউকে বলি, তার মধ্য দিয়ে কিন্তু আমাদের একটা স্কিল তৈরি হচ্ছে, কমিউনিকেশন স্কিল তৈরি হচ্ছে। আমরা কারোর সাথে কথা বলছি, কারোর সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করছি, আমাদের কিন্তু কমিউনিকেশন স্কিল ডেভেলপ হচ্ছে। আমরা যখনই একে অপরের সাথে যখন আমরা কনভারসেশন করব, আমাদের কিন্তু কমিউনিকেশন স্কিলটা কিন্তু অটোমেটিক্যালি গ্রোথ হবে, এবং সেটা কিন্তু ভিন্ন ভিন্ন বিষয়, ভিন্ন ভিন্ন তথ্য সম্পর্কে কিন্তু আমরা সেটা তুলে ধরতে পারবো। তাই যে শিক্ষায় সংবাদপত্রের গুরুত্ব কিন্তু খুবই অপরিসীম। ঠিক আছে। তো আমরা এরপরে আর ক্লাসে আমরা অনেক কিছু জানবো। আজকে এটুকু অবধি থাকছে। থ্যাংক ইউ।